ওমা, মুষ্টির চাইল কটা দাও বাপুরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চাউল তো ফুরায় গেছে, আজকে টাকা রাখেন। মারে একটু পর্দাভাবে আসা লাগে, চলাচলা করা লাগে। আমি একজন মসজিদের ইমাম, তুমি পর্দাভাবে আসলে আমারও পর্দা খেলাপ হলো না, তুমিও পাপি হলে না। তাই বলছি কি, হিজাব পরে থাকলে মেয়েকে অনেক সুন্দর লাগে। এইভাবে বেপর্দা চলতে নাই। খালি আমি কেন, যে কোনো পরপুরুষের সামনে তুমি এরকম বেপর্দাভাবে চলে না, তাতে পাপ হবে না। শুধু বেপর্দায় চলতে পারো তোমার স্বামীর সামনে, তাছাড়া কারোর সামনে এভাবে চলো না। আচ্ছা বাবাজি, আমারও তো ইচ্ছা, কিন্তু আসলে আমি তো ইসলাম সম্পর্কে এত কিছু জানি না। আর ইসলামের পথে চলতে গেলে আগে কোরআন শিখতে হবে ভালোভাবে। তো আপনি যদি আমাকে একটু কোরআন শিক্ষা দিতেন, আমি খুব খুশি হতাম। ঠিক আছে মা, আমি ওই যে মক্তবে সওয়াল বলে কোরআন শিক্ষা দেই, ওই সময় যদি তুমি যাও তাহলে আমি তোমাকে শিখাইতে পারবো। কিন্তু মা, আমার একটা শর্ত, পর্দা মতো ভাবে যেতে হবে, বেপর্দায় তুমি যেতে পারবা না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখন আসি মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, এই মাদ্রাসা থেকে ডাকিয়ে তুমি এত দূরে নিয়ে আসলে, কি ব্যাপার ডাকি কও তো? আসলে কি বাবাজি, ওইখানে তো ছোট বাচ্চাদের সাথে পড়া, তা আমি ভুল টুল বলে ফেলি, ওই জন্য ওরা খুব হাসাহাসি করে, আমার লজ্জা লাগে। তো আমি বলছিলাম কি, আপনি তো আমার বাবার মতোই, আর ছোটবেলায় বাবাকে হারাইছি। তো আপনি যদি একটু বাসায় যেয়ে আমাকে পড়াতেন কষ্ট করে, খুব উপকার হতো তাহলে। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার বাড়িতে যাই, আমি পড়াবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, ও মা, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আমি আপনার জন্য একবারে রেডি হয়ে বসে আছি, আপনি আসলে পড়া শুরু করব। মাশাআল্লাহ, খুব সুন্দর মা। আচ্ছা চলো যাই, চলো। আচ্ছা মা, কালকে যে পড়াটা দিছি ওইটা তুমি পড়ো আজকে। জি আচ্ছা। আলিফ বা তা সা জিম হা দাল জাল র ঝা সিন শিন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এত তাড়াতাড়ি তুমি মুখস্থ করে ফেলাবে আমি ধারণাই করতে পারিনি। আচ্ছা মা, ওই যে কালকে সূরা ফাতিহাটা শিখালাম, ওইটা একটু বলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অতি তাড়াতাড়ি তুমি কোরআন শরীফ পড়া শিখে যাবে না। আমি দেখছি তোমার ভিতরে অনেক প্রতিভা আছে, তোমার আগ্রহ আছে, তুমি তাড়াতাড়ি শিখে যাবে না মা। মা, আজকে তোমাকে অজুটা শিক্ষা দিয়ে যাই। অজুর ফরজ 4টি: কনুই সহ হাত ধুতো করা, মুখমণ্ডল ধুতো করা,
মাথা মাসিও করা, পায়ের গোড়ালি সহ ধুতো করা, এই 4টা হচ্ছে অজুর ফরজ। তারপরে কুলি করা, নাকে পানি নেওয়া, কবজি সহ ধুতো করা, এগুলো হচ্ছে সুন্নত। এগুলো সুন্দর করে মনে রাখবা। কালকে প্র্যাকটিক্যাল তোমার কিন্তু টিউবওয়েলের উপর যে অজু করে আমাকে দেখানো লাগবে। আচ্ছা মা, তাহলে আমি আজকে উঠি, আমার অন্য জায়গায় আরো পড়ানো আছে। বাবাজি, আপনার জন্য একটু নাস্তার ব্যবস্থা করছিলাম। না মা, অন্যদিন আসি নাস্তা করব, আজকে একটু তাড়া আছে। তা আমি আসি মা। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, 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 কিরে তানহা, কি ব্যাপার এত জোরে জোরে ডাকতেছিস? ভাবি কি হয়েছে জানো? কি হয়েছে? আরে ওই যে ওই বাড়ির মৌ ভাবি আছে না, আরে আজাদ ভাইয়ের বউ। হ্যাঁ হ্যাঁ, আজাদ ভাই তো ঢাকা গেছে চাকরির জন্য, কিন্তু আজকে আমি চোখে কি দেখলাম জানো? দেখলাম যে ওই হুজুরের সাথে আমারে পাড়ার যে হুজুরটা আছে, কি যে হাসাহাসি করতেছে দুইজন। আবার দেখলাম ঘরের মধ্যে ঢুকে গেল। সি সি সি, কি যে যুগ আসি গেল। আজাদ ভাইয়া খুব ভালো মানুষ, সে চাকরির জন্য ঢাকা গেছে, আর তার বউ কি শুরু করছে, তাও আবার হুজুরের সাথে। কোষ কি এইসব করে বেড়াচ্ছে? আচ্ছা, আজাদ ভাই না কত ভালো মানুষ, উনির মতো মানুষই হয় না। দেখলেই কয় আপু ভালো আছিস, আর সেই লোকের বউ হুজুরের সাথে। সি 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 সি, এটা তো বাড়ি দেওয়া যাচ্ছে না। ভালো লোকের বউরা আসলে ভালো হয় না। আচ্ছা তানহা, তুই বাড়ির যা, আমি আজকে আজাদ ভাইয়ের বউর সাথে কথা বলে দেখি আসলে ঘটনাটা কি। তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আচ্ছা যা। দিনকাল যে কি পড়ে গেল। ভাবি, ও ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে ভাবি, ডাকতেছেন কেন? ভাবি, এসব কি শুনতেছি? কি শুনতেছেন মানে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাবি। বাবা, এমন ভান করতেছেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টি খাইবিরও জানেন না। আজাদ ভাই কয়দিন গেছে তাতে একেবারে অস্থির হয়ে গেছেন। আচ্ছা, হুজুরের সাথে আপনার কি? হুজুর কে আপনার ঘরে আসবি? ছি ভাবি ছি, উনি আমার বাবার মতো। বাবার মতো? তে বাবার মতো লোকের সাথে তো হাসাহাসি, ঢলা ঢলি, এসব কি? সি সি সি, গ্রামে আর মান সম্মান থাকলে না। ছি।